আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আপনারা বেশ কিছুদিন থেকে অর্থাৎ লাস্ট ২-৩ মাস থেকে অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করছেন, অনেকেই ভিডিওতে কমেন্টস করছেন যে বর্তমানে আমাদের ব্লগিং সেক্টরটি কি ডেড, অর্থাৎ অনেকেই বলছেন যে ব্লগিং একবারে সেক্টরটি শেষ হয়ে গিয়েছে কিনা। তার অন্যতম কারণ হচ্ছে এআই আমাদের আসার ফলে অনেকেই কিন্তু এই সম্পর্কে ভিডিও তৈরি করছেন এবং অনেকেই কিন্তু কনফিউশনের মধ্যে রয়েছেন ব্লগিং সেক্টর নিয়ে আমরা কাজ করব কিনা, ভবিষ্যতে ব্লগিং সেক্টর একবারে বন্ধ হয়ে যাবে কিনা এই সম্পর্কে। তো এই বিষয়টি নিয়ে আমিও প্রায় ১ মাস যাবত অ্যানালাইসিস করছি, বিভিন্নভাবে অ্যানালাইসিস করছি যাতে আপনাদেরকে ভালো একটি সঠিক রেজাল্ট দেওয়া যায়। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যে আমি বিগত ৮ বছর যাবত এই ব্লগিং সেক্টর, এসইও সেক্টর এবং বিভিন্ন ধরনের অ্যাড নেটওয়ার্কগুলি নিয়ে কাজ করে আসছি। তো বর্তমানে এই ধরনের বিভিন্ন তথ্য সোশ্যাল মিডিয়াতে চলে আসার ফলে আমি নিজেও কিন্তু এক ধরনের কনফিউশনের মধ্যে ছিলাম। তো আপনাদের এই সকল প্রশ্নের উত্তর আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার এই কথাগুলিকে কিভাবে মেনে নেবেন আমি জানি না, তবে আমার এক্সপেরিয়েন্স এবং আমার এই ১ মাস ধরে অ্যানালাইসিস করা সকল বিষয়গুলি আপনাদেরকে শেয়ার করব এবং এই বিষয়গুলি সম্পর্কে আপনি অবগত হওয়ার পর আপনি নিজে ডিসিশন নিতে পারবেন যে ব্লগিং আসলে ডেড কিনা, অর্থাৎ ব্লগিং কেরিয়ার একবারে শেষ হয়ে গেছে কিনা বা চলে যাবে কিনা। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অলরাইট, তো শুরুতেই আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পূর্বে আপনাদেরকে কিছু বিষয়ের তথ্য দিব। তা হচ্ছে যে ব্যক্তিগতভাবে আমি ব্লগিংয়ের যে সেক্টরে কাজ করছি বলে বিষয়টি এমন না। আমি এখনও বিশ্বাস করি যে ব্লগিং সেক্টর শেষ হয়ে যায়নি। কেন শেষ হয়ে যায়নি বা ব্লগিং ইজ ডেড যে কথাটি সব জায়গায় ভাইরাল হয়ে গিয়েছে, এই বিষয়ের আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে যুক্তি প্রমাণ সহ দেখানোর চেষ্টা করব। তবে হ্যাঁ, আমি শুরুতেই বলছি যে ব্লগিং সেক্টর শেষ হয়ে যায়নি, তবে ব্লগিং সেক্টরটিকে আপনি যে গতিতে বা যে ফরম্যাটে আপনি চালিয়ে আসছেন বেশ কিছুদিন থেকে, সেই ফরম্যাটটিকে আপনি যদি চেঞ্জ করতে পারেন তাহলে এই ব্লগিং সেক্টরের কেরিয়ার থেকেও আপনি ভালো আর্নিং জেনারেট করতে পারেন। তো তার একটি উদাহরণ বলতে পারি, ২০১১ সালে পান্ডার একটি গুগলের আপডেট আসার ফলে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটরেরা কিন্তু ভিডিও মেক করেছিল যে ব্লগিং আমাদের শেষ হয়ে গিয়েছে। কিন্তু ২০১১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত যদি আমরা ডাটা অ্যানালাইসিস করি তাহলে আপনারা নিজেরাও জানেন যে ব্লগিং কেরিয়ার এখনো পর্যন্ত রানিং, এখনো পর্যন্ত শেষ হয়নি, বরং চাইতে আরো ইমপ্রুভ করেছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ব্লগিং ইজ ডেড এই শব্দ এবং এই বিষয়টি সম্পূর্ণভাবে যারা ব্লগিং সেক্টরে অলরেডি এসেছে বা যারা কাজ করছে বা কাজ করার কথা ভাবছে তারা সবাই কনফিউশনে আছে। তার মধ্যে 90% ব্যক্তি হচ্ছে যারা বিশেষ করে এসইও এক্সপার্ট বাংলাদেশের, যারা আমি নাম নিচ্ছি না, তাদের ভিডিও দেখে থাকে। তারা আমার কাছে হাতে গোনা ৩ জন ইউটিউবার যখন এই ব্লগিং ইজ ডেড এই সম্পর্কে ভিডিও কন্টেন্ট তৈরি করেছে এবং ফাইনালি তারা একদম ডিক্লেয়ার করে দিয়েছে যে ব্লগিং এসইও সেক্টর একবারে শেষ, এই সেক্টরে আর কোনোভাবেই কেরিয়ার গড়া যাবে না। তখন থেকে বিশেষ করে আরো বেশি আমরা একদম উতলা হয়ে পড়েছি যে আসলে ব্লগিং সেক্টর শেষ কিনা বা শেষ হয়ে গিয়েছে। তো আমি তাদের বিষয়ে কয়েকটি কথা বলতে চাই যে যারা এই ভিডিও কন্টেন্টটি তৈরি করেছে তারা বিশেষ করে বাংলাদেশের খুবই মোস্ট পপুলার কিছু ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর যারা এসইও এক্সপার্ট, যারা ব্লগিং সেক্টর নিয়ে বেশ কিছু বছর ধরে অর্থাৎ ২০০৫ সাল ৬ সাল থেকে তারা কিন্তু এই ব্লগিং সেক্টরে তারা এসইও এক্সপার্ট হিসাবে বিভিন্ন অ্যাড নেটওয়ার্কের সঙ্গে কাজ করে আসছে। তো তারা যখন এই সম্পর্কে একটা ভিডিও তৈরি করে তখন আমি আর আপনি সাধারণ মানুষ তো কনফিউশনে পড়ব। তো আমি তাদের বিষয়ে ছোট্ট কথা বলতে চাই যে আপনি দেখবেন যে কয়টা ইউটিউবার এই সম্পর্কে ভিডিও তৈরি করেছে, বিশেষ করে ৩টি আমি বলবো বাংলাদেশে, তারা আপনারা তাদের ফিউচার, তাদের বায়োডাটা, তাদের কেরিয়ার নিয়ে আপনি সার্চ করে দেখেন,
অনলাইনে, তারা কিন্তু আসলে কন্টেন্ট ক্রিয়েটরের পাশাপাশি তারা কিন্তু ডিজিটাল মার্কেটার, অর্থাৎ তারা কিন্তু ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল কোর্স বিক্রেতা। অর্থাৎ তারা কিন্তু গত 10 বছর যাবত এসইওর কোর্স, ব্লগিং কোর্স, এই ধরনের কোর্স সেল করে আসছিল এবং তারা মোস্ট পপুলার, প্রতি মাসেই কোর্স সেল করে একটি কোর্স থেকেও 14 লাখ টাকার মতো কিন্তু তারা প্রফিট করেছে। আপনি এগুলি প্রমাণ পাবেন তাদের ভিডিওগুলি দেখলে। এখন দেখেন, তারা যখন এই 15 বছর যাবত একটি সেক্টর নিয়ে কোর্স সেল করে আসতেছিল, তাদের মূল পেশাটাই কিন্তু আছে এখনো পর্যন্ত কোর্স সেল করা। বিভিন্ন ধরনের তারা কিন্তু কোর্স সেল করে এবং তারা জনপ্রিয় এসইও কোর্সগুলি সেল করা এবং ব্লগিং প্যাকেজের এই কোর্সগুলি সেল করা। এখন আপনি নিজে থেকে একটু চিন্তা করে দেখেন যে 15 বছর তারা একটি কোর্স কিন্তু প্রতিনিয়ত আমাদের মাঝে মার্কেটিং করে, যেহেতু ডিজিটাল মার্কেটার, তারা মার্কেটিং করে কিন্তু সেল করে আসে। এখন দেখেন 15 বছর পর কিন্তু অনেক পরিবর্তন আসে এই সেক্টরে। আমি আপনি সবাই কিন্তু তাদের 80% মানুষ তাদের কোর্সগুলি কিন্তু আমরা কিনে ফেলেছি। এখন দেখুন, যখন তারা দেখছে যে তাদের এই কোর্সগুলি এখন আর সেল হচ্ছে না, অর্থাৎ সেল হচ্ছে না আশা অনুপাতিক তারা আর আগের মতো রেজাল্ট পাচ্ছে না। তার কারণ কি? কারণ এসইও এক্সপার্ট হওয়ার জন্য প্রচুর পরিমাণে যারা আগ্রহী বাংলাদেশের, তারা ইতিপূর্বে কিন্তু এই কোর্সগুলি কিনে ফেলেছে অথবা বন্ধু বান্ধব অনেকের কাছ থেকে তাদের এই কোর্সগুলি কিন্তু তারা সংগ্রহ করে ফেলেছে, অথবা তাদের কোর্সগুলি কিন্তু ডুপ্লিকেট পথেও বিভিন্ন কম দামে কিন্তু সেল হতো। এখন তারা দেখছে যে তারা যেহেতু ডিজিটাল মার্কেটার, তাদের এই প্রোডাক্টগুলি বা কোর্সগুলি আর সেল হচ্ছে না, তখন কিন্তু তারা এই সেক্টরটাকে বন্ধ করে আবার দেখবেন নতুন একটি কোর্স চালু করে দিয়েছে। আপনি বিশ্বাস করবেন কিনা, আমি কিন্তু তাদের নাম নিচ্ছি না, বারবার বলছি, তারা দেখবেন মূলত কোর্স সেল করা তাদের মূল বিজনেস। তখন কিন্তু তারা এই বিজনেসের স্ট্র্যাটেজিকটা চেঞ্জ করছে। এই ব্লগিং থেকে দেখবেন তারা এআই এ চলে গেছে, অথবা দেখবেন ভিডিও এডিটিং এ চলে গেছে। এই ধরনের একটি কোর্স কিন্তু তারা আবার নিয়ে আসবে। আবার এরকম 10 থেকে 15 বছর তারা কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর এই বিজনেসটি করবে। তারা কিন্তু মার্কেটিং বন্ধ করবে না, তাদের ইউটিউবে কন্টেন্ট দেওয়াও বন্ধ করবে না। দেখবেন নতুন করে তারা ইউটিউব ভিডিও নিয়ে শুরু করেছে, অথবা দেখবেন ভিডিও এডিটিং নিয়ে শুরু করেছে, অথবা দেখবেন এআই নিয়ে বিভিন্ন ধরনের কোর্স তারা জেনারেট করে সেল করা শুরু করে দিয়েছে। তো শুরুতে এই বিষয়টি মূল ছিল যে কেন ব্লগিং ইজ ডেড, এটি ভাইরাল হওয়ার কারণটি আমি আমার মতো করে অ্যানালাইসিস করেছি এবং দেখেছি আসলে বিষয়টি কিন্তু সত্য। আপনিও মন থেকে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এবং আমার এই ভিডিওটি পুরো দেখুন, এই কথাগুলি আসলেই সত্য কিনা তার সম্পূর্ণ ডিটেলস আপনি নিজে থেকে জানতে পারবেন। শুনেন ভাই আপু, নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, সাবস্ক্রাইবার বাড়াইতে চান, ভিডিওতে ওয়াচ টাইম, লাইক, কমেন্ট, শেয়ার আর ভিউজ লাগবে? তাহলে দেরি কিসের? একটা জব দেন এখনই workupplace.com এ। এটা হলো বাংলাদেশের ভরসার মাইক্রো জব সাইট। আর কিছু জানবার থাকলে সোজা ইনবক্স করেন facebook.com/workupplace। চলেন কাজ শুরু করি। আচ্ছা, অনেক কথা বলে ফেলেছি, এখন আমরা একদম প্র্যাকটিক্যালি অ্যানালাইসিস করে দেখব যে ব্লগিং আসলেই ডেট হয়েছে কিনা, এবং ব্লগিং যদি ডেট হয়ে থাকে তাহলে আমরা ব্লগিং সেক্টরটাকে বাঁচিয়ে রাখতে বা ব্লগিং থেকে আমরা আর্নিং করার জন্য নতুন কোন স্ট্র্যাটেজি, কোন মাধ্যম, কোন মেথড আমরা ফলো করব, যাতে করে ব্লগিং আমাদের সম্পূর্ণভাবে যে আর্নিং দিচ্ছে সেই আর্নিংটি এখনও দিবে এবং ভবিষ্যতেও দিবে। তো এই বিষয়টি জানা আমাদের জন্য খুবই জরুরি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো কম্পিউটার স্ক্রিন থেকে আমরা সম্পূর্ণ বিষয়টি দেখব। অলরাইট, তো স্ক্রিনে আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন গুগলের। তো যেহেতু ব্লগিং আসলে নর্মালি গুগল থেকে সার্চ আসার ফলে, ভিজিটর আসার ফলেই কিন্তু আমাদের আর্নিং হয়ে থাকে। তো আমরা গুগলকে একটু অ্যানালাইসিস যদি করি, যারা গত 3 মাস থেকে বলে আসছে যে ব্লগিং অলরেডি ডেড অথবা ডেড হয়ে যাচ্ছে, তো আমরা এখানে সিমিলার ওয়েব দিয়ে একটু গুগলের ভিজিটর এখনও পর্যন্ত অ্যানালাইসিস করেছি। যেমন দেখেন, এখানে মার্চের 25 তারিখে তাদের 84 বিলিয়ন ট্রাফিক ছিল মান্থলি ভিজিটর, এবং দেখুন আমাদের এপ্রিলে ছিল 81, এখানে একটু কমে গিয়েছিল, এটি নিয়েই অনেকে লাফালাফি করেছে। এবং বর্তমানে আপনাদেরকে যদি মে মাস দেখায় তাহলে আবারও বৃদ্ধি পেয়েছে 83.8 বিলিয়ন। অর্থাৎ আপনি চিন্তা করেন যে 83-84 বিলিয়ন মানুষ এখনও পর্যন্ত গুগলে সার্চ করে তাদের প্রয়োজনীয় ইনফরমেশান কিন্তু এখান থেকে তারা নিচ্ছে।
অর্থাৎ ব্লগিং এখান থেকেও কিন্তু যে সার্চের ভিজিটর সেগুলি কিন্তু এখনও পর্যন্ত ব্লগিং এরা পাচ্ছে। এরপরে আপনারা অনেকেই বলবেন যে কোনো কিওয়ার্ড দিয়ে যখন আমরা সার্চ করছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি ব্লগ ওয়েবসাইট, যেমন ধরুন জাতীয় জাদুঘর অনলাইন টিকিট। এখানে দেখুন সার্চ করার পর ফার্স্টে অফিসিয়াল ওয়েবসাইটটি এসেছে। এরপরে নিচের দিকে আসলে এখান থেকে দেখুন এই যে এআই ওভারভিউ, এটি দেখেও অনেকে কিন্তু অবাক হচ্ছেন যে গুগলও বর্তমানে তাদের জেমিনি যে এআই টুলস সেটি কিন্তু ব্যবহার করছে। হ্যাঁ, করছে, এটি নিয়ে আমার কোনো কনফিউশন নেই। কিন্তু দেখুন জাতীয় জাদুঘর অনলাইন টিকিট এটি লিখে সার্চ করার পর তারা সংক্ষেপে একটু বর্ণনা দিচ্ছে এবং এখানে রিড মোর আমি অলরেডি করে ফেলেছি। এখানে ক্লিক করার পর তারা কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছে, এখান থেকে সরাসরি তথ্য নিতে পারবে এবং এখানে সংক্ষেপে একটা বর্ণনা কিন্তু এই কিওয়ার্ড সম্পর্কে আছে। যাদের প্রয়োজন তারা সংক্ষেপে এখান থেকে উত্তর নিয়ে চলে যাবে, এটি নিয়ে আমার কোনো সে নাই। বাট এখানে দেখুন স্পষ্টভাবে লেখা এআই এর উত্তরে ভুল থাকতে পারে। আপনি দেখেন স্পষ্ট লেখা এআই এর উত্তরে ভুল থাকতে পারে, তারাই লিখে দিয়েছে। অর্থাৎ দেখুন একজন মানুষ একটা ডক্টরকে খুঁজছে, একটা হসপিটালের ঠিকানা খুঁজছে, সে যখন এখানে যাবে এবং নিচে দেখতে পাবে যে এখানে ভুল থাকতে পারে, সে কখনো এই কন্টেন্ট কিন্তু পড়বে না। পড়েও থাকলে ধরেন এখন 83 বিলিয়ন মানুষ সার্চ করছে, এখান থেকে আমাদের এত ভিজিটর দরকার নেই ভাই। এই সেক্টরে আমরা কাজ করছি, এই বিলিয়ন ভিজিটর আমাদের দরকার নেই। আমাদের একটি ব্লগ ওয়েবসাইট থেকে সুইটেবল আর্নিং হতে মাসে 1 মিলিয়ন ভিজিটর হলে আমাদের জন্য যথেষ্ট। অর্থাৎ এখান থেকে যদি কিছু ভিজিটর এটি দেখে সরে যায়, সেটি কিন্তু পরবর্তীতে আপনার ব্লগ ওয়েবসাইটে চলে আসবে। এই যে একটি ওয়েবসাইট, এই যে আমার ওয়েবসাইট দেখুন এখনও কিন্তু এখানে আছে। অর্থাৎ এখানে 83-84 বিলিয়ন ভিজিটর আমাদের দরকার নেই, আমাদের 1 মিলিয়ন ভিজিটর মাসে দরকার, আর কিছু লাগবে না। তো এখান থেকে যদি কিছু ভিজিটর চলেও যায় এআই, দিন শেষে কিন্তু এখানে বিলিয়নটের হিসাব, এখানে কিন্তু আমার আপনার মতো 100,000 মিলিয়নের হিসাব না, বিলিয়নটের হিসাব। তো এই বিলিয়নের হিসাব থেকে অটোমেটিকলি 2-4 হাজার মানুষ কিন্তু আপনার এই ব্লগ পোস্টে চলে আসবে, এটি কিন্তু স্বাভাবিক। এবং এআই কিন্তু সারা জীবন প্রত্যেকটা এআইকে আপনি চ্যাটজিপিটি, জেমিনি, ডিপসিক প্রত্যেকটা এআইকে জিজ্ঞেস করে দেখুন, সেই এআইগুলি কিন্তু বলবে যে আমাদের তথ্যের উপরে আপনি কখনো নির্ভরশীল হবেন না, আপনি প্রয়োজনীয় তথ্যগুলি আপনার মতো করে খুঁজে বের করুন। বিশ্বাস না হলে আপনি সার্চ করে দেখুন। অতএব এআই কখনো বলে নাই ব্লগিং সেক্টর মৃত্যুবরণ করেছে। বিশ্বাস না হলে আপনি নিজেও চ্যাটজিপিটিতে অথবা যে কোনো এআই গিয়ে লিখুন যে বর্তমানে আমি শুনছি যে ব্লগিং সেক্টর নাকি শেষ হয়ে গিয়েছে তোমার কারণে। দেখো সে স্পষ্টভাবে লিখবে যে ব্লগিং সেক্টর শেষ হয়নি। ব্লগিংয়ের সেক্টরকে বাঁচিয়ে রাখার জন্য কিছু নতুন মাধ্যম, নতুন মেথড তুমি অ্যাপ্লাই করো, তাহলে এই এআই এর যুগেও তুমি আরও বেশি আর্নিং জেনারেট করতে পারবে। তো এটি হচ্ছে আরেকটি বিষয়। আবার অনেক ইউটিউবার দেখাচ্ছে যে ইউএস কান্ট্রিতে এখানে এআই বলে আরেকটি ঘর এসেছে, আসুক, কোনো অসুবিধা নেই। কিন্তু ফাইনালি তো এই যে অলের যে ঘর, এখানে কি ইমেজ দেখাচ্ছে, ভিডিও দেখাচ্ছে, নিউজ দেখাচ্ছে, শর্টস ভিডিও দেখাচ্ছে? না, এখানে অল দেখাচ্ছে এবং গুগল সারা জীবন এই অলটাকেই দেখাবে। আর অল যখনই একজন ভিজিটর এখানে যে সার্চ করবে তার সামনে ডিফল্ট আকারে অল আসবে, তখন অটোমেটিকলি এই ফিচারই থাকবে এবং এই ফিচারের এখান থেকে আপনার এই কন্টেন্টগুলি কিন্তু ভিজিটর পড়বে। আরেকটি বিষয় আপনাদেরকে একটু দেখাই, যে স্ক্রিনে লক্ষ্য করেন যে চ্যাট জিপিটি লিখে আমি সার্চ করেছি, কোথায় সার্চ করেছি একটু খেয়াল করেন, বুদ্ধি করেন। কোর্স বিক্রেতাদের কথায় আপনি কেরিয়ারটাকে বন্ধ করবেন না। এখানে দেখুন চ্যাট জিপিটি আপনি কোথায় সার্চ করেছেন, গুগলেই তো গুগলেই সার্চ করে তো এখনো পর্যন্ত আপনি এআই খুঁজছেন। ডিপসিক কোথায় সার্চ করছেন, জেমিনি কোথায় সার্চ করতেছেন, গুগলেই তো সার্চ করতেছেন, তারপরেই তো আপনি চ্যাট জিপিটিতে যাচ্ছেন। তো আপনি একটু মেথড চেঞ্জ করেন, এআই যেহেতু এতই আপনাকে অসুবিধা করছে, আপনার ব্লগ কন্টেন্টের মধ্যে মেথডগুলি চেঞ্জ করেন, আপনি আবারও ভিজিটর পাবেন, আরও বেশি ভিজিটর পাবেন। আপনি চ্যাট জিপিটি নিয়ে লেখালেখি করেন, আপনি চ্যাট জিপিটি দিয়ে কী করা যায় না করা যায় সে সম্পর্কে লেখেন। চ্যাট জিপিটি তো পাচ্ছেন এখানে গুগলে যাওয়ার পর, তাহলে ভাই এত ভয় পাওয়ার কি আছে, আমি তো বুঝি না। তো আপনি যে কাজটি করবেন, এখন কথা হচ্ছে যে বর্তমানে এআই যেহেতু অনেক তথ্যই দিচ্ছে,
অনেক ব্যক্তি এখান থেকে বিভিন্ন ইনফরমেশনগুলি তারা কালেক্ট করছে। তো আমরা যে কাজটি করব, আমরা যারা নতুন অথবা আমরা যারা কাজ করে আসছি, আমরা যেটা করব যে আমরা এই ChatGPT বা যে কোনো এআইকে ফলো করে আমাদের ব্লগিং প্ল্যাটফর্মটাকে একটু পরিবর্তন নিয়ে আসব, তাহলেই হবে, আর কিচ্ছু দরকার নেই। কি কি পরিবর্তন নিয়ে আসব সেটি আপনাদেরকে একদম ক্লিয়ার বলি। প্রথম বিষয় হতেছে, আমার ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন লং সার্চেড কিওয়ার্ডগুলি আছে, অর্থাৎ অনলাইনে বিমানের টিকিট কাটার নিয়ম, এটি কিন্তু লং কিওয়ার্ড, এটা লাইফ টাইম পর্যন্ত আপনি ভিজিটর পাচ্ছেন। তো এই কিওয়ার্ডগুলি যদি এআই এর মাধ্যমে তারা এই ইনফরমেশানগুলি পায়, তো আমরা এই কন্টেন্টগুলিকে যে কাজটি করব, আমরা ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে কাজ করব। ট্রেন্ডিং কন্টেন্ট কোনগুলি? দেখুন, বর্তমানে আজকের কথায় যদি বলা হয়, ফেসবুকে একটি নতুন আপডেট এসেছে। ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েশন যারা করছে, ভিডিও বলে যে অপশন বা সেকশন রয়েছে, তারা এটি কিন্তু রিমুভ করে দিচ্ছে, রিলস বলে একটি অপশন রাখছে। এখন দেখুন, ChatGPT-কে আপনি যদি হাজার এখানে জিজ্ঞেস করেন যে আজকের ট্রেন্ডিং সম্পর্কে, অর্থাৎ ফেসবুকের আপডেট আমাকে একটু দাও, সে কিন্তু ভুলভাল উত্তর আপনাকে দিবে। অর্থাৎ ট্রেন্ডিং যে সকল টপিক রয়েছে, আমরা যারা লং কিওয়ার্ড নিয়ে এগুলি কাজ করেছিলাম, আমরা চেষ্টা করব ট্রেন্ডিং টেক রিলেটিভ কন্টেন্টগুলি বেশি পাবলিশ। তাহলে কি হবে, আপনি রেগুলার প্রতিদিনের ভিজিটর, গরম গরম ভিজিটর আপনি আপনার ব্লগ ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন। এছাড়াও এগুলি কন্টেন্টও আপনি রাখতে পারেন। যেহেতু আপনারা ভয় পাচ্ছেন, সেহেতু আমি বলছি কথাগুলো। যেহেতু ভয় পাচ্ছেন, তাহলে ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে আপনি কাজ করেন। গুগল ট্রেন্ডে যান, গুগলে যে সার্চ করেন, দেন এরপর সেই ট্রেন্ডিং গুগলের যে সকল ট্রেন্ড হচ্ছে সেই সকল কিওয়ার্ড নিয়ে কাজ করেন, তাহলেই হবে। দ্বিতীয় বিষয়, আমরা যে কাজটি করব, আমরা শুধু গুগল সার্চ থেকে আমরা ভিজিটর নিতাম, তাহলে কি অন্যান্য প্ল্যাটফর্ম বন্ধ হয়ে গেছে? ব্লগিং ইজ ডেড যে বলছে, অন্যান্য প্ল্যাটফর্ম বন্ধ হয়ে গেছে, গুগল সার্চ থেকে আমরা ভিজিটর নিব না, সমস্যা কি? আমরা ভিজিটর নিব সোশ্যাল মিডিয়া থেকে। তাহলে কি ব্লগিং ডেড? এআইয়ের কারণে কি গুগল বন্ধ হয়ে গিয়েছে? ঠিক আছে, আমি মানলাম। এআইয়ের কারণে কি ইউটিউব বন্ধ হয়ে গিয়েছে? এআইয়ের কারণে কি টেলিগ্রাম বন্ধ হয়ে গিয়েছে? এআইয়ের কারণে ফেসবুক বন্ধ হয়ে গিয়েছে? এআইয়ের কারণে টিকটক বন্ধ হয়ে গিয়েছে? তো এগুলি প্ল্যাটফর্ম থেকে আমরা ভিজিটর নিব। আপনারা একটু মোবাইল স্ক্রিনে একটু দেখেন, আমি তাহলে আরও বিষয়টি বুঝতে পারবেন। মোবাইলের স্ক্রিনে একটু লক্ষ্য করেন, এই যে দেখুন, আমি হোয়াটসঅ্যাপের চ্যানেলে আসলাম, একদম নতুন ফিচার, বেশ কিছু মাস হচ্ছে এটি লঞ্চ হয়েছে। দেখুন, হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই যে প্রথম আলোতে আমি যদি যাই, প্রথম আলো এন্টারটেনমেন্ট, এদের চ্যানেল হোয়াটসঅ্যাপে 1.7 মিলিয়ন ফলোয়ার। এদের চ্যানেলে তাদের অনলাইন পোর্টালের যে কোনো পোস্ট শেয়ার করার সঙ্গে সঙ্গে দেখুন রিয়াকশানগুলি দেখুন। এই হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকেও তারা লক্ষ লক্ষ ভিজিটর প্রতিদিন নিয়ে যাচ্ছে। তো আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলব, সেখানে বুস্ট ইন্টারেস্টেড আমরা ভিজিটর নিয়ে আসবো। দেন এখানে আমাদের ব্লগ ওয়েবসাইটের টেক রিলেটিভ বা এই যে ট্রেন্ডিংয়ের কথা বললাম, এই রিলেটিভ কন্টেন্ট পাবলিশ করব। দেন এখান থেকে ভিজিটর হাজার হাজার চলে আসবে। ব্লগিং তো একবারে সব প্ল্যাটফর্ম শেষ করে দেয়নি, গুগল শেষ করলে আমরা হোয়াটসঅ্যাপ থেকে নিব। আচ্ছা, হোয়াটসঅ্যাপ শেষ, আমরা যাই টেলিগ্রামে। টেলিগ্রামে চ্যানেল খুলে আপনারা দেখবেন লক্ষ লক্ষ ভিজিটর, এক একজন কিন্তু এই যে 94,000। দেখেন, যে কোনো কন্টেন্ট এখানে বা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ারগুলি দেখছেন, স্ক্রিনে একটু দেখেন। তো এখান থেকে আমরা ভিজিটর নিয়ে আসব। দেন এটিও শেষ। বর্তমানে আপনারা চিন্তা করবেন, একটু আমি আপনাদেরকে ইমু দেখাই। স্ক্রিনে আপনারা ইমু চ্যানেল দেখেন, যে ইমুর কিন্তু চ্যানেলের একটি ফিচার চালু হয়েছে, এবং এখান থেকে দেখুন এই যে ডেলি নিউজ, তার এখানে ফলোয়ারগুলি আপনারা দেখবেন, এবং সে এখানে যে কন্টেন্ট দিতেছে, এখান থেকে দেখুন 12,781.1K ফলোয়ার তার রয়েছে। শুধু ইমু থেকে সে লক্ষ লক্ষ ভিজিটর তার ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছে। তো ব্লগিং তো এআইয়ের কারণে যে এই ইমো বন্ধ হয়ে গিয়েছে, ইমু থেকে আমরা ভিজিটর নিয়ে যাব। এই বিষয়গুলি ভাই শুধুমাত্র তারা ডিজিটাল মার্কেটিং বিজনেস করে, তাদের মার্কেটিং পলিসিটা চেঞ্জ করার জন্য এই ধরনের প্রোপাকাণ্ড কথা ছড়িয়ে দিচ্ছে। আমার কাছে এটাই মনে হয়েছে, আমার কথাই যে সত্য আপনাকে এটিও বিশ্বাস করতে হবে না, আপনি নিজে এই বিষয়গুলি চিন্তা করেন। দেন এরপর আমরা সবচেয়ে মোস্ট পপুলার আমরা ফেসবুকের কথাতে যাই।
দেখুন ফেসবুকে আমরা এখন থেকে ফেসবুকে পেজ খুলবো আমাদের ব্লগ ওয়েবসাইট নামে, এবং সেখানে প্রত্যেকটা কন্টেন্ট আমরা আরও বেশি গুরুত্ব দিব, গুগল থেকে বেশি গুরুত্ব দিব ফেসবুকে। প্রয়োজনে আমরা বুস্ট করে আমরা রেগুলার কিছু মেম্বার নিয়ে আসব, সেখান থেকে হাজার হাজার মিলিয়ন ভিজিটর আমরা আমাদের ব্লগ ওয়েবসাইটে নিয়ে যাব। অর্থাৎ ব্লগিং কোনো ডেট না, ব্লগিং হতে পারে যে গুগল থেকে ভিজিটর আসার ক্ষেত্রে কিছুটা এআইয়ের কারণে উইক হতে পারে, কিন্তু ব্লগিং একবারে শেষ হয়ে গেছে, ব্লগিং শেষ হয়ে যাবে, এই প্ল্যাটফর্ম থেকে আর্নিং হবে না, এটা ভুল। আপনি ব্লগিংয়ে কন্টেন্টের যে পলিসি বললাম সেটা আপনি পরিবর্তন করেন। আপনি ব্লগিংয়ে গুগল সার্চ থেকে প্রচুর পরিমাণে একটা সময় ভিজিটর নিয়ে আসছেন, সেটা আস্তে আস্তে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে চলে যান। আপনি ফেসবুকে চ্যানেল খোলেন, ফেসবুকে পেজ ক্রিয়েট করেন, ইউটিউবে আপনি বিভিন্ন চ্যানেল তৈরি করে সেখানে সেই সম্পর্কিত শর্টস ভিডিও তৈরি করে লিঙ্ক দিয়ে দেন। আপনি ইমুতে চ্যানেল ক্রিয়েট করেন, হোয়াটসঅ্যাপে চ্যানেল ক্রিয়েট করেন, টেলিগ্রামে চ্যানেল ক্রিয়েট করেন, এগুলি থেকে আপনি ভিজিটর নিয়ে যান। আপনি কোরা থেকে ভিজিটর নেন, আপনি পিন্টারেস্ট থেকে ভিজিটর নেন, আপনি মিডিয়াম থেকে ভিজিটর নিয়ে যান। ভাই ভিজিটর তো থাকবে, আপনার এআই আসছে বলে যে ভিজিটর এআইয়ের পিছনে চলে যাবে আর কোনো জায়গায় আসবে না এমন তো না। হ্যাঁ, এটা আমি বিশ্বাস করব যদি এআইয়ের কারণে আপনারা বলেন যে বিশ্বের সকল প্ল্যাটফর্ম সকল সেক্টর বন্ধ হয়ে গিয়েছে, শুধুমাত্র এআই জীবিত আছে, তাহলে আমি মানতে বাধ্য। যেহেতু আপনি ফেসবুকে যাবেন তো ফেসবুক থেকে আমি ভিজিটর নিব, যেহেতু আপনি হোয়াটসঅ্যাপে যাচ্ছেন সেহেতু আমি হোয়াটসঅ্যাপ থেকে ভিজিটর নিব, যেহেতু আপনি ইমু ব্যবহার করছেন ইমু থেকে ভিজিটর নিব, অর্থাৎ অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ভিজিটর নিব। গুগল তো এমন কথা বলে নাই যে ভিজিটর অন্যান্য প্ল্যাটফর্ম থেকে অর্গানিক ওয়েতে নেওয়া যাবে। তাহলে ভাই ব্লগিং শেষ হলো কোথায়? আশা করছি এত সময় পর্যন্ত আমি চেষ্টা করেছি যে ব্লগিং শেষ হয়ে গিয়েছে, ব্লগিং আর কখনো আসবে না, এই বিষয়টির জন্যই আমি হয়তোবা অনেক বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনারা নিজেরা আমি যেই সকল উদাহরণ দিলাম, যেই সকল যুক্তি দেখালাম, যেই সকল প্রমাণ দেখালাম, এগুলি আপনিও থিঙ্কিং করেন, আপনি এরকম হাজার হাজার প্রমাণ পাবেন যে ব্লগিং শেষ হয়ে যায়নি। অতএব আমরা এই কেরিয়ারে আছি, যারা প্রফেশনালি কাজ করতে চায়, যারা প্যাসিভ একটি আর্নিং করতে চায় আমাদের অন্যান্য আর্নিংয়ের পাশাপাশি, তারা এই ব্লগিং কেরিয়ার নিয়ে থাকুন, ব্লগিং কেরিয়ার নিয়ে আপনারা কাজ করুন, ব্লগিংয়ের আপনার সেক্টর থেকে ভালো একটি আর্নিং প্রতি মাসে জেনারেট করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যেহেতু এই ইউটিউব চ্যানেলটি আমার একদমই নতুন, পুরাতন সাবস্ক্রাইবার সকলেই জানেন যে আমার পুরাতন ইউটিউব চ্যানেলটি গুগল অ্যাডসেন্স জনিত সমস্যার কারণে বন্ধ করে দিয়েছি। তাই এই নতুন ইউটিউব চ্যানেলটিতে টেক এবং অনলাইন থেকে আর্নিং সম্পর্কিত সকল ভিডিওগুলি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সেই সকল প্ল্যাটফর্মগুলি ফলো দিয়ে রাখবেন।